হুম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আপনি এগুলা কি করেন? ওই ভেটকালি দিয়ে বিক্রি হয় বাবা। কি এগুলা কি জিনিস? আছে বাগদা চিংড়ির পোনা। ও আচ্ছা, এগুলা কিভাবে বিক্রি করেন আপনারা বা কিভাবে ধরেন? ওই লেটটা না দে। নেট টানা দিয়ে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে যে নেটটা রাখা আছে, এই নেট দিয়ে দেখেন একজন ধরতেছে। এই নেট দিয়ে রেণুপোনা ধরে, ছাটি বাগদার মাছগুলো ধরে এগুলা প্রসেসিং করে সুন্দরভাবে আমাদের পার্শ্ববর্তী বাজারে বিক্রি করে। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে যায়। পরবর্তী স্থান এইটা দেখিনি একটু। পরবর্তী স্থানে এখানে প্রসেসিং চলতেছে, দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে প্রসেসিং গুলো করে। এই প্রসেসিং কিভাবে বোঝেন আপনারা? এতে মাছ আছে, কোনটা কি মাছ? মাছ ওই কানাডে বেরোবে। মাছ সাইডে বেরোয় না? এইগুলা কি মাছ? ওই আছে বাগদার পোনা। ও আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা সবাই এই যে বাগদার পোনা গুলো ধরতেছে। এইগুলা ধরে এই মাছের রেণুগুলা ধরে এখানকার অত্যন্ত নির্জন এক এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের এক প্রান্তে দাঁড়িয়ে আছি, সর্বশেষ সুন্দরবনের ধারে। বাট আপনারা যদি নদীর ওপারে তাকান, সুন্দরবন দেখা যাচ্ছে, সুন্দরবন। বাট এই সাইডে যদি তাকান তাহলে দেখতে পাচ্ছেন ভারত এর বর্ডার দেওয়া আছে। ক্যামেরায় অতখানি দেখা যাচ্ছে না, বাট আপনারা বুঝে নিয়ে কিছুটা। এখান থেকে এই জীবন জীবিকা চালায় এই মাছগুলো ধরে। কত নিম্ন এলাকা এখানে। আমার বয়সে এই প্রথম আসলাম এখানে। মুরব্বী, আমরা এসেছি অনেক দূরের থেকে। আমরা এসেছি সাতক্ষীরা সদর থেকে আপনাদের এলাকায় ঈদ উপলক্ষে বেড়াইতে। আমি থাকি ঢাকা। তো আজকে ঈদের ছুটিতে আমরা এসে আপনাদের এলাকায় বেড়াইতে আসলাম। তো আপনাদের এলাকার নামটা কি? পূর্ব কৈখালী। তো আপনাদের এলাকায় এই যে আমরা যেখানটায় দাঁড়াইছি, মানুষের মুখে শুনছি এটা বাংলাদেশের ভেড়ি। ও সাইডে ওটা কি, কোন কিসের ভেড়ি ওটা? ওই যে কালো করে দেখা যাচ্ছে, ভারত। ভারত। আর এই যে জি, চাল্লেমুরহাট। আচ্ছা, এই যে নদীটা দেখা যাচ্ছে, এই জায়গাটার নাম কি বলে? এই নদীর মুখের নামটা কি বলে? এটা হচ্ছে কালুন্দি। পাঁচগাঙের মুখ। হ্যাঁ, এটা কালুন্দি। আচ্ছা, এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কালুন্দি নদী। আর এটা কালুন্দি নদী। আর এই যে আমরা এই দূরে যেটা দেখতে পাচ্ছি, এটা কি নদী? মামুন্দি নদী। আর এই সাইডে আরেকটা দেখতে পাচ্ছি, মামুন্দি। আর এটা মামুন্দি। বাট আমরা দুইটা অপশন পেয়েছি, এক হচ্ছে কালন্দি নদী আর একটা মামুন্দি নদী। এই নদী পাঁচগাঙের মুখ এখানে। বাট এখানে আপনাদের জীবন জীবিকা কিভাবে চলে? এই মাছের নির্ভর করে চলে। মাছ ধরার পর ইসে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে নেট দিয়ে কিভাবে মাছ ধরে। এই মাছগুলো ধরে রেণুপোনা বলি আমরা, বাংলা ভাষায় বলি রেণুপোনা। এই রেণুপোনা ধরে সুন্দরভাবে প্রসেসিং করে তারপরে বাজারে উঠান এগুলা। আচ্ছা, এই বাজারে উঠাই আপনারা কিভাবে বিক্রি করেন? এগুলা কেজি হিসাবে নাকি পিস হিসাবে? শ হিসাবে। গুনতিতে 100 হলে কত টাকা বিক্রি হয়? 50 টাকা। 100 হলে 50 টাকা। 1500 টাকা। 1500 টাকা। 1000 মাছ ধরলে 500 টাকা। সারাদিনে আপনার আনুমানিক কয় হাজার মাছ ধরা যায়? সারাদিন না তো, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টায় কয় হাজার মাছ ধরা যায়? আল্লাহ যদি দেয়, হ্যাঁ, তো 5000 10,000 হয়ে যায়। আর যদি একবার নিম্ন পর্যায়ে থাকে 20-50টা হয়। 20-50টা। বেশিরভাগ সময় আমরা শুনে থাকি এখানকার মানুষের মুখে যে কমটাই বেশি হয়। আর আল্লাহ পাকের কপালে যদি ভাগ্য লিখে রাখে তাহলে সেদিনকে 4-5 হাজার হয়। এমন ভাবে তাদের জীবন জীবিকা চলে। বাট আমরা যেখানে এসেছি, এখানের আপনার বাড়ি ঘর গুলো দেখাতে পারতেছি না, গ্রামের ভিতরে গেলে দেখাইতে পারবো। গ্রাম আছে পাশে, আমরা পরবর্তী ভিডিওতে ওইগুলা দেখাবো। তো মুরব্বীর সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, তাদের জীবন জীবিকা কিভাবে চলে। তো আমরা একেবারে, আপনারা বললে বিশ্বাস করবেন না, এখানে না এসে দেখলে যে কিভাবে এখানকার মানুষেরা জীবন জীবিকা চালায়। আমরা তো শহরে থেকে বড় হয়েছি, আমরা এতখানি জানি না কিভাবে জীবন জীবিকা চালাতে হয়। আমরা আমরা তো পল্লী এলাকায় বাস করি। আচ্ছা আচ্ছা, আপনারা মানে বাপদাদার আমল থেকে এখানে বসবাস? না, তাহলে আমার বাপদাদা ছিল ভারতে। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার পর্বের থেকে এখানে এই বাংলাদেশের ভিতরে। তা আপনার ভারতের ভিতরে বেশি ভালো লাগতো না এইখানে বেশি ভালো লাগে? এখন আপনার জন্মস্থানে এই বাংলাদেশের ভিতরে নাকি ভারতের ভিতরে? বাংলাদেশের ভিতরে আপনার জন্মস্থান। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনার এই সাক্ষাৎকার নিয়ে আমি জানি না কত মানুষ দেখবে, এটা দেখে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে আপনারা কি বুঝলেন এর থেকে।
কমেন্টে জানালে আমি অনেক খুশি হব, বা আরো 5 জনের উৎসাহিত করতে পারবো এমন ভিডিও আপনাদের দেখে।